নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের তেলাপিয়া মাছের ঝাল করে দেখাবো। প্রথমে আমি মাছগুলোকে নুন, হলুদ আর লঙ্কা মাখিয়ে নিলাম। লঙ্কাটা অপশনাল, তোমরা ইচ্ছা করলে না মাখালেও পারো। আমি দিয়েছি একটু, রঙটা দেখতে সুন্দর লাগে বলে। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর 10 মিনিট রেখে দিতে হবে, তাহলে নুনটা ভালো করে ভেতরে ঢুকে যায়। এবার আমি কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। পরিমাণ মতো দিলাম মাছ ভাজার, প্রায় 4-5 চামচ মতো দিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। 4টে মাছ আমি একসাথেই দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে এবার তুলে নিলাম। এবার এই তেলেই আমি রসুন কুচি দিয়ে দিলাম। প্রায় 8-10টা রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি একটা পেঁয়াজ খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হলো। এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর টমেটো কুচি দিলে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা মজে যায়, তাই জন্য আমি 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। টমেটোটা এবার মজে গেছে। এবার আমি 1 চামচ সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম, এবার সেই বাটাটা দেব। আর আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা। এবার এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম সর্ষে বাটাটা, সাদা সর্ষে আর কালো সর্ষে। এবার সেই জলটা দিয়ে দিলাম সর্ষে বাটার। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ একটু চিনি দেব। এবার মাছগুলো দিয়ে দেবো। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার মাছগুলো দিয়ে আরেকটু জল দেবো। আমি জল দিয়েছি, ওটা তোমাদের দেখাইনি আমি, যাতে মাছগুলো না ডুবলে ভালো করে তো ঝোলটা ঢুকবে না। ভালো করে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ভেতরে ঝোলটা ঢোকে। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম ছড়িয়ে। আর কাঁচা তেল, সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট।